নমস্কার সবাইকে, মম কুক রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। হ্যাপি হোলি সবাইকে। তো সকালে উঠে পুজো করে আমরা এই যে হোলি খেললাম। আমরা ঘরেই হোলি খেলি, আমরা কখনো কোথাও বাইরে যাওয়া হয় না আমাদের হোলিতে। তো আশপাশের কয়েকজন মিলে আমরা সবাই একটু হোলি খেললাম, ব্যাস আমাদের হোলি শেষ। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আজ কি কি রান্না করব, তো সাথে থেকো। এই যে তেলটা গরম করে কাজু ভাজা করে নিলাম। কাজুটা ভাজা করার পরে পেঁয়াজও ভাজা করে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, তারপরে আমি চিকেনগুলো ম্যারিনেট করব। আজ আমি বিরিয়ানি বানাবো। প্রথমে মাংসটা নিয়ে ম্যারিনেট করে রাখবো। লঙ্কা পাউডার, হলদি পাউডার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর পেঁয়াজ ফ্রাই দিয়ে দেব। ধনিয়া পাতা দেব, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দেব, সাথে দই দিয়ে দেব। যেই তেলে পেঁয়াজটা ফ্রাই করেছিলাম সেই তেল দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে মাংস রান্না করলে কিন্তু হেভি লাগে। তারপরে নিয়ে নেবো একটা ডেকচি, ডেকচিতে জল নিয়ে নেব আর কিন্তু গোটা মশলা দিয়ে দেবো যা যা বিরিয়ানিতে দেয়। আমি একটু গোলাপের পাপড়িও নিয়েছি, প্রথমবারই খাচ্ছি, দেখি কেমন লাগে খেয়ে। সব কিছু কিন্তু ট্রাই করা লাগে। একটু জিরা দিয়ে দেবো, তারপরে এটা ঢেকে দেবো যেন ভালো করে গরম হয় জলটা। তারপরে যে কোনো বিরিয়ানি চালটা নিয়ে এটা কিন্তু 2-3 বার ওয়াশ করে এটা কতক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো, ওই আধা ঘন্টা প্রায়। তার মধ্যে আমার জলটাও ভালো করে ফুটে গেছে। যদি চাও গোটা মশলাগুলো বের করতে পারো, আমি কিন্তু গোলাপের পাপড়িগুলো বের করে দিয়েছি। আর তারপরে আমি চালটাও কিন্তু চড়িয়ে দেব। আর পাশে আমি কোনো ফুড কালার ইউজ করি না, তাই দুধে আমি হলদি নিয়ে নিলাম কালারিংয়ের জন্য। পাশে আমি মাংসটাও কিন্তু রান্না করে ফেললাম আর ভাতটাও হয়ে গেছিলো, তো আধা ভাত আমি ডেকচিতে নিয়ে নিলাম। এখন মিক্স করব। প্রথমে ঘি দিয়ে দেব ভালো করে, তারপরে কারি পাতাও ছড়িয়ে দেব আর অল্প ধনিয়া পাতা দেব। তারপরে দিয়ে দেব অল্প পরিমাণে বিরিয়ানি মশলাটা চারদিক দিয়ে ছড়িয়ে দেবো আর দুধটাও দিয়ে দেবো কালারিংয়ের জন্য। তারপরে এর ভিতরে দিয়ে দেব মাংসটা কিন্তু চারদিক দিয়ে বেশ করে দিয়ে দেবো যেটুকু রান্না করেছিলাম। এইভাবে কিন্তু দিতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি যে ভাতটা আলাদাভাবে রেখেছিলাম আধা ভাত, সেগুলো দিয়ে দেবো। এগুলো কিন্তু ভালো করে চেপে নেব। চাপার পরে এই যে ঘি দিয়ে দেবো বেশি করে, মাঝে মাঝে একটু ঘি খাওয়া যায়, কোনো ব্যাপার নাই। আদা যে দুধটুক বেঁচে ছিল সেইগুলো কিন্তু আমি দিয়ে দেবো। তারপরে কিন্তু ভাজা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। আমি কিন্তু কিশমিশ ভাজা করি না, ওইগুলো এমনি আমি দিয়ে দেবো। কাজু দিয়ে দেবো আর বেরেস্তাগুলো দিয়ে দেবো, সাথে ধনিয়া পাতা দিয়ে ঢেকে দেবো। কিছু ভারী কোনো জিনিস থাকলে সেটা ডেকচির উপরে দিয়ে দিলে ভালো হবে। এই যে আমার বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভাতগুলো কত সুন্দর হয়েছে। এই যে কিন্তু আমার বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে। ভাতগুলো যদি এরকম ঝরা ঝরা না হয় আমার কিন্তু ভালো লাগে না। মেয়েদেরকে খাওয়ানোর পরে আমরা বসে পড়লাম খেতে, আর আমার বড় মেয়েকে বললাম তুই একটু ফোন দিয়ে রেকর্ড কর। তো ফোনটা এত হিলছিল, কোনো ব্যাপার নেই, ছোট মানুষ চেষ্টা করেছে ওটাই বেশি। আমাদের হোলিটা কিন্তু এইভাবেই কাটলো। তোমাদের কীরকম কাটলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে সাপোর্ট করবেন।